প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন। টুডে লেসন ইজ ফ্লোচার্ট রিভিশন ক্লাস। গত ক্লাসে আমরা দেখেছি যে ফ্লোচার্ট কীভাবে লিখতে হয়, বেসিক রুলসগুলো কী কী, সেগুলো আমরা শিখে নিয়েছি। ওই রুলসের আলোকে বা ওই যে রুলসগুলো আমরা শিখেছি সেই রুলসগুলো আজ আমরা ফ্লোচার্ট একটা করে সেটা আমরা ফলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে আমরা নিয়েছি নেলসন ম্যান্ডেলা একটি প্যাসেজ, ইউনিট 1 লেসন 2। এটি একটি ইম্পর্ট্যান্ট প্যাসেজ ফর ফ্লোচার্ট। প্রশ্নটা হচ্ছে, রিড দ্য ফলোইং টেক্সট and make a flowchart showing the struggle and achievement of Mandela's life. One has been done for you. আমরা বেসিক রুলসগুলোতে শিখেছি যে কোশ্চেনটি 2 নাম্বার প্যাসেজ থেকে থাকবে, অর্থাৎ সেকেন্ড প্যাসেজ থেকে, এবং কোশ্চেন থাকার পর একটি প্যাসেজ থাকবে, সেই সেকেন্ড প্যাসেজটি থাকবে, দেন হচ্ছে কোশ্চেনটি এখানে দেওয়া থাকবে। এখন আমরা অ্যান্সার করার জন্য যে বিষয়গুলো খেয়াল রাখবো, আমরা বেসিক রুলসগুলোতে শিখেছি যে প্রথম যে ক্লুটি থাকবে সেই ক্লুটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যেমন এখানে প্রশ্নের আলোকে ক্লুটি যেটি দেওয়া আছে, ক্লুর মধ্যে নাম্বার 1-এ ফট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, অর্থাৎ 1 নম্বর ক্লুর যে প্রথম ওয়ার্ডটি এটি হচ্ছে পাস্ট ফর্মে দেওয়া আছে, অর্থাৎ যে 1 নম্বর ক্লুটি আছে এটি কোন ফর্মে দেওয়া আছে? পাস্ট ফর্ম, অর্থাৎ V2 দেওয়া আছে, ভার্বের পাস্ট ফর্ম। এখন আমরা বেসিক রুলসে শিখেছি যে প্রথম ক্লুটি যে পার্টস অফ স্পিচে অথবা প্রথম ওয়ার্ডটি যে ভার্ব দিয়ে শুরু হবে সেই ভার্ব দিয়ে আমাদেরকে লিখতে হবে, অথবা জিরান্ড থাকতে পারে, অথবা ইনফিনিটিভ থাকতে পারে, অথবা বাই প্লাস জিরান্ড, অথবা উইদাউট প্লাস জিরান্ড থাকতে পারে। সেক্ষেত্রে আমরা করব কি, এখন এই লাইনটি, অর্থাৎ 1 নম্বর ক্লুর যে লাইনটি, এই লাইনটি প্যাসেজের যেখানে আছে এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমি আগে থেকে এখানে মার্ক করে রেখেছি যে লাইনটি এখানে দেওয়া আছে, ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, অর্থাৎ এখানে ফাইট আছে প্যাসেজে, বাট ক্লুর মধ্যে আছে ফট, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্যাসেজটি যে টেন্সে থাক না কেন, ক্লুর যদি 1 নম্বর ক্লুর যদি প্রথম ওয়ার্ডটি পাস্ট টেন্সে থাকে, তোমাকে প্রত্যেকটা ক্লু, অর্থাৎ বাকি যে 5টি ক্লু বা 5টি বক্স আমি পূরণ করব, প্রত্যেকটি বক্সেই তোমার ভার্ব দিয়ে শুরু করতে হবে এবং ভার্বে পাস্ট ফর্ম দিতে হবে। এখানে প্রথম ক্লুর মধ্যে আছে ফাইট এগেন্স্ট হোয়াইট মাইনরিটি রুল, কিন্তু ভার্বের পাস্ট ফর্ম থাকার কারণে এখানে ফাইটটা প্যাসেজে আছে, বাট ক্লুর মধ্যে আছে ফট। এই জন্য দ্বিতীয় ক্লুতে আমরা লিখব কি, ফাইট ফর ইস পিপলস ইমানসিপেশন। আমি এখানে কপি করে নিচ্ছি। দ্বিতীয় ক্লুতে আমরা কি লিখব? ফাইট ফর ইস পিপলস ইমানসিপেশন। এটি দ্বিতীয় ক্লুতে লিখব, দ্বিতীয় বক্সে, অর্থাৎ এখানে ফাইটের জায়গায় হয়ে যাবে ফট, FOUGST, ফট। প্যাসেজ যদিও প্রেজেন্টে আছে, কিন্তু প্রথম ক্লুর প্রথম ওয়ার্ডটি পাস্ট টেন্সে থাকার কারণে বাকি ক্লুগুলোর প্রথম ওয়ার্ডটি হবে ফার্স্ট টেন্সে। দ্য নেক্সট ক্লু, ডিটারমাইন টু ব্রিং ডাউন অ্যাপারথাইড। নেক্সট ক্লু, the next clue is achieved political emancipation. Achieved political emancipation. Next clue, awarded the Nobel Peace Prize. প্লে প্রমিনেন্ট রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ। এই কয়টি হচ্ছে আনসার। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, আমরা বেসিক রুলসে শিখেছি যে 1 নম্বর ক্লুর যে লাইনটি যেখানে থাকবে তারপর থেকে আমরা সিরিয়ালে বের করবো অ্যান্সারগুলো, অর্থাৎ সিরিয়ালে আমাকে অ্যান্সারগুলো বের করতে হবে। এখন কোন কোন লাইনগুলো আনসার হতে পারে
সেটার জন্য এই টেকনিকটা কাজে লাগাতে হবে যে কোশ্চেনটি কী চাওয়া হয়েছে, অর্থাৎ শোয়িং থেকে যে বাকি অংশ থাকে এটা হচ্ছে কোশ্চেন, শোয়িং থেকে বাকি অংশটা হচ্ছে কোশ্চেন। এখন এখানে বলা হচ্ছে স্ট্রাগল অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ ম্যান্ডেলাস লাইফ, অর্থাৎ সংগ্রাম এবং অর্জন। এখন সংগ্রামগুলো কী কী ছিল আমরা এখানে পেয়েছি। তিনি শ্বেতাঙ্গদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছিলেন এবং বর্ণ বৈষম্য দূর করার বা দমন করতে চেয়েছিলেন। তিনি পলিটিক্যাল একটা মুক্তি পেয়েছিলেন এবং তার অ্যাচিভমেন্টগুলো ছিল কী কী, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং স্বাধীন পলিটিক্যাল রাজনৈতিকভাবে তিনি স্বাধীনতা পেয়েছেন। আর কী করেছিলেন, তিনি পৃথিবীর মঞ্চে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এখন আমরা খেয়াল করছি প্রথম ক্লুটা পাস্ট হওয়ার কারণে সমস্ত ক্লুর প্রথম ওয়ার্ডটি হচ্ছে পাস্ট টেন্সে হয়ে গেছে। এখন বিষয়টি হলো, যদি প্রথম ক্লুটা এখানে ফাইটিং হতো, অর্থাৎ ফটের জায়গায় ফাইটিং হতো, এক্ষেত্রে আমরা কি করতাম? এক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটি ক্লুর শুরুতে প্রথম ওয়ার্ডটি যেমন ফাইট, ভার্বের সাথে আইএনজি, ফাইটিং, ডিটারমিনিং, অ্যাচিভিং, অ্যাওয়ার্ডিং অ্যান্ড প্লেয়িং। অ্যান্ড যদি এরকম থাকতো টু ফাইট অর্থাৎ ইনফিনিটিভ, সেক্ষেত্রে আমরা কী করতাম? টু ফাইট, টু ডিটারমাইন, টু অ্যাচিভ, টু অ্যাওয়ার্ড, টু প্লে। অথবা যদি বাই প্লাস আইএনজি থাকতো, বাই ফাইটিং, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা শুরুতে বাই দিয়ে লিখতাম। অর্থাৎ প্রথম ক্লুটি যেভাবে আছে সেইভাবে তোমাকে খেয়াল রেখে বাকি 5টা বক্স তোমাকে কী করতে হবে? পূরণ করতে হবে। আজ আমরা অ্যাসাইনমেন্টাল নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা অন্য প্যাসেজগুলো আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টিল দেন, আল্লাহ হাফেজ।